নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বিহার ভোটের আগে যখন কংগ্রেস আরজেডি হাতে হাত মিলে একসঙ্গে ঠিক করেছিল যেভাবেই হোক এনডিএ সরকার আর হতে দেব না, অর্থাৎ বিজেপিকে বা নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেডকে কিছুতেই আর ক্ষমতায় আসতে দেব না, যখন ভেবেছিল ঠিক তখনই কিন্তু একের পর এক ভুল করে চলেছে কংগ্রেস। এবং এবার যে ভুলটা করে ফেলেছে তার ফল কিন্তু কংগ্রেসকে এবং আরজেডিকে হারে হারে ভুগতে হবে। কেন বলছি, কি জন্য বলছি, আর কি বা সেই বড় ভুল, সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন যে বিহারে ভোট এলো বলে, মানে হবে আর কি কদিনের মধ্যে। বিহারে ভোটের আগে বিহারেতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আরজেডি কংগ্রেস সব এক জায়গায় হয়ে গেছে এবং হয়ে গিয়ে তারা লড়াই লড়ছে। লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব, পাশে রাহুল গান্ধী, একটা কম্বিনেশন তৈরি হয়েছে। তৈরি করে তারা ভাবছে জিতবো। আর এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় আশায় আছেন যে বিহার থেকে নীতিশ কুমার সরে যাবে। যদিও নীতিশ কুমার কিছুদিন আগে যখন এনডিএতে ছিলেন না তখন এই রাজ্যে সমাদৃত হয়েছিলেন, কিন্তু রাজনীতি এখানে বাধ্যবাধকতা কিছু থাকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশি যে ওখানে এনডিএ সরকার আর হবে না। কিন্তু কংগ্রেস যে ভুলগুলো পরপর করছে তাতে আরজেডির তেজস্বী যাদব, লালু যাদব, এদের সব স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। কারণ কংগ্রেসের প্রথমে যে সভা করেছিল বিহারের বুকে, সেখান থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা তুলে যেভাবে কথা বলা হয়েছে সেটা নক্কারজনক, এবং বিহারের বুকে বহু সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। বিহারে নরেন্দ্র মোদীকে যে অপমান করা ছিল তার মা তুলে, তার প্রতিবাদে তিনি কি বলেছেন একবার শুনুন। सब जानते हैं अब मेरी मां का शरीर तो इस दुनिया में नहीं है। कुछ समय पहले 100 साल की उम्र पूरी करके वो हम सबको छोड़ के चली गई। मेरी उस मां को, जिसका राजनीति से कोई लेना देना नहीं, जिसका शरीर भी अब नहीं है, मेरी उस मां को आरजेडी कांग्रेस के मंच से भद्दी भद्दी गालियां दी गई। माताएं बहनें, मैं देख रहा हूं आपके चेहरे, आपको भी कितना दर्द हुआ होगा। দেখুন, লড়াই আপনার সঙ্গে আমার হতে পারে, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু আপনার মা আমার মায়ের মতো। তাই আপনার মাকে অপমান করলে আমার গায়ে লাগবে। এই সৌজন্যতা সবার থাকা উচিত। কিন্তু কংগ্রেসের বেশ কিছু নেতার সৌজন্যতা বলে কিছু নেই। না হলে রাহুল গান্ধীর মতো লোকও কিন্তু চৌকিদার, চোর হ্যায়, প্রধানমন্ত্রীর নামে যাচ্ছে তাই করে কথা বলা, মোদি ফারেন্ডার এসব নানা কথা বলে নানা দিকে অপমানিত করেছেন। তো সেই কংগ্রেসের মধ্যে, মানে রাহুল গান্ধীর পরিচালিত যখন যে কংগ্রেস, যদিও নামে রয়েছে মল্লিকার্জুন খার্গে, কিন্তু চালাচ্ছেন অ্যাকচুয়ালি ওই গান্ধীর লোকেরাই। তো সেই গান্ধী, মানে গেন্ডি থেকে গান্ধী হওয়া রাহুল গান্ধী, তিনি যে বলছেন কথাগুলো এবং তারপরে তার দলের লোকেরা যেসব কথা বলছে, তাতে একবারে চূড়ান্তভাবে কংগ্রেস ওখানে গিয়ে বিহারের বুকে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছে তাতে তার রিপারকেশন এই রাজ্যেও আপনারা দেখেছেন। রাকেশ সিং এই রাজ্যে কিন্তু একদম যেটা কংগ্রেসের যে সদর দপ্তর আছে কলকাতার বুকে, সেখানে কিন্তু তারা গিয়েছিল এবং পোস্টার ছেঁড়া থেকে শুরু করে ঝান্ডা পোড়ানো সবই করেছেন। এবং যেখানে বিজেপি বলছে যে তারা অনুতপ্ত ঝান্ডা পোড়ানো নিয়ে, রাকেশ সিংও বলেছেন ঝান্ডা পোড়ানো নিয়ে আমি অনুতপ্ত, কিন্তু কখনোই যে কাজগুলো মানে ওই লেপে দেওয়া ওই রাহুল গান্ধীর ছবির ওপর কাগজ লেপে দেওয়া বা কালি লেপে দেওয়া, এইসব যে কাজগুলো করেছেন তার নিয়ে তাদের কোনো দুঃখ নেই, কোনো আক্ষেপ নেই। কারণ তারা ভেবেছেন মোদিজিকে গালাগালি দিয়েছেন, তার মানে মোদিজির মা তুলে কথা বলা আছে, মানে তার মানে আমাদের রিপারকেশন করার জায়গা আছে। এটা অনেকেই বলছেন যে এটা ঠিক কাজ করেছে। আর বিহারের বুকে সবাই বলছেন যে কাজটা, জঘন্য কাজটা কংগ্রেস করেছে তাতে বহু মানুষের মন কংগ্রেস থেকে উঠে গেছিল। এবার যে কাজটা করেছে সেটাও কিন্তু কংগ্রেসকে আরও বেশি ব্যাকফুটে ফেলে দিয়েছে। কি করেছে জানেন? আপনারা জানেন যে জিএসটি অনেকটা কমানো হয়েছে, যেটা নিয়ে এই রাজ্যে মমতা ব্যানার্জিরও মাথা ব্যথা হয়ে গেছে যে এতদিন জিএসটি নিয়ে বলতাম, হঠাৎ করে জিএসটি সব কমিয়ে দিচ্ছে সব বিভিন্ন জিনিসে, এর ফলে আর বলার জায়গা থাকছে না। ঠিক একইভাবে কংগ্রেস কিন্তু চিন্তায় পড়ে গেছিল যে জিএসটি কমিয়ে দিয়েছে, তাই বলতে গিয়ে কেরালা কংগ্রেস একটা টুইট করে, এবং যে টুইটটা প্রচণ্ড ভাইরাল হয় এবং যেখানে সরাসরি বিহারিদের অপমান করা হয়।
এবং বিহারবাসী যারা আছেন বিহারকে অপমান করা এমনভাবে হয় যেখানে গিয়ে আপনি চিন্তার বাইরে চলে যাবেন, মানে একদম পাপ টাইপের বলা হয়। আসলে কি টুইট করা হয়েছিল জানেন? দেখুন টুইটটা লেখা আছে, বিডি অ্যান্ড বিহার স্টার্টস উইথ বি ক্যানট বি কনসিডার্ড এ সিন এনিমোর। অর্থাৎ বাংলায় যদি আপনি এটাকে তর্জমা করেন বা মানে করেন তাহলে কি বেরোবে? বাংলায় মানে বের করলে আপনার বেরোবে একটাই কথা, সেটা হচ্ছে বিডি আর বিহার দুটোই শুরু হয় বি দিয়ে, তাই এগুলো আর পাপ হিসেবে গণ্য করা হবে না। এই লেখাটার মানে হচ্ছে এই, এবং এই মানেটা দেখার পরে বিডি আর বিহার দুটোকে সমর্থক বলা হলো এবং তার সঙ্গে সঙ্গে পাপ, এগুলো আর পাপ হিসেবে গণ্য করা হবে না। এই যে এগুলো আর পাপ হিসেবে, পাপ, বিহার মানে কি পাপ, বিহারিরা মানে কি পাপী তারা, এই জায়গাটা কিন্তু বিরাট বড় বিতর্ক তৈরি হয়েছে। এবং এই বক্তব্যের পরে যখন এই টুইটটা ভাইরাল হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে তড়িঘড়ি কংগ্রেস কি করেছে, মানে কেরালা কংগ্রেস ওই টুইটটাকে তুলে নেয়, মানে ডিলিট করে দেয়। কিন্তু ডিলিট করার আগে কিন্তু এটা চারিদিকে স্প্রেড করে যায় এবং তার ফলে আজ বিভিন্ন জায়গায় কংগ্রেসীদের বিরুদ্ধে কিন্তু আওয়াজ উঠছে। কংগ্রেসের বহু নেতা বিভিন্ন জায়গায় তারা বলছেন, এমপি থেকে শুরু করে এমএলএ তারাও বলছেন যে এই কথাটা বলা ঠিক হয়নি, কোনো রাজ্যকে অপমান করার জায়গায় কখনোই উচিত নয়, এই যে কথাটা বলেছেন অনেকে বলছেন। এবং এই প্রসঙ্গে বিহারের মন্ত্রী মঙ্গল পাंडे তিনি কি বলছেন একবার শুনুন। इस तरह का ट्वीट यदि कांग्रेस पार्टी का हुआ है तो ये तो बहुत बड़ा अपमान है बिहार के लोगों का। और ये सदैव से आप देखेंगे कि कांग्रेस पार्टी जहां भी कहीं दूसरे जगह सत्ता में रही है राज्यों में, हमेशा उन जगहों पे बिहारियों का अपमान हुआ है और बिहार के लोगों को बहुत ही गलत तरीके और नजरिए से कांग्रेस पार्टी के लोग देखते हैं, जो हर बिहारी का अपमान है। इसलिए मैं ऐसे बयान की निंदा करता हूं। শুনলেন, মঙ্গল পাণ্ডেও কিন্তু পরিষ্কার করে বললেন। দেখুন, আরজেডির বিভিন্ন নেতাকে প্রশ্ন করা হলে তারা একটাই কথা বলে যে না, ওটা তো ডিলিট করে দিয়েছে, হ্যাঁ বলেছে এটা ভুল হয়েছে কিন্তু ডিলিট করে দিয়েছে। অর্থাৎ ডিলিট করে দিলেই ঝামেলা শেষ, মানে একটা নীতি অদ্ভুতভাবে চালাচ্ছে, সেটা হচ্ছে গালাগালি দিয়ে দাও তারপর সেটাকে ডিলিট করে দাও। কিন্তু ডিলিট করলে কি সমস্যার সমাধান হয়ে যায়? তাহলে তো রাত দিন কেউ না কেউ কারুর নামে গালাগালি দেবে, পোস্ট করবে, উল্টোপাল্টা অপমান করবে এবং অপমান করার পরে সেটাকে ডিলিট করে দেবে। তাহলে কি সাত খুন মাপ? এই প্রশ্নগুলো ওঠে। আর এই প্রশ্ন যখন উঠছে তখনই কিন্তু গোটা বিহার জুড়ে শুরু হয়ে গেছে যাত্রা বিমান, অর্থাৎ বিহারি তাদের মনের মধ্যে কিন্তু এটা ধাক্কা লেগেছে যে বিহার মানে একটা পাপ। আসলে কথাটা কেন লিখেছে? কারণ সিগারেটের দাম শুল্ক বেড়েছে, জিএসটি বেড়েছে, কিন্তু বিড়ির শুল্ক বা জিএসটি কমেছে। তার জন্য কিন্তু এই লেখাটা লেখা যে বিভিন্ন জায়গায় কমিয়ে দিচ্ছে, কেন কমে যাচ্ছে? এই চিন্তা থেকে লিখতে গিয়ে এমন লিখলো বিহারিদের নিয়ে অপমান করা, এবং এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন হয়ে উঠেছে বিহারের বুকে। আচ্ছা আপনি ভাবুন, হঠাৎ করে কেউ যদি বলে বি মানে বিড়ি এবং বি মানে বাংলা, পশ্চিমবঙ্গ দিয়ে বলল এই দুটো সমার্থক শব্দ, দুটো বি দিয়ে শুরু হচ্ছে এবং এর ফলে এরপর থেকে আর এই দুটোকে পাপ হিসেবে গণ্য করা হবে না, আপনি কি ভাববেন? এখানকার বিভিন্ন পক্ষ জানি তারা নামবে না রাস্তায়, কারণ তারা বিজেপির বিরোধিতা করতে নামে। কারণ এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে গেলে তাদের অস্তিত্ব সংকট হয়ে যাবে, মানে তৃণমূলে, এবং করে কমে খাওয়ার জায়গা তাদের থাকবে না। তাই হয়তো অনেক পক্ষ রাস্তায় নেমে পড়ে, কিন্তু তারা কংগ্রেসের হয়ে নেমে কংগ্রেসের লোকেদের কাছে মার খান, ধাক্কাধাক্কি খান, তারপর প্রতিবাদও করেন, কিন্তু বিজেপির বিরুদ্ধে তাদের নামতে হবে। তাই এক্ষেত্রে হয়তো তারা মনে করতেন যে যেহেতু কংগ্রেস বলেছে চলো মেনে নেওয়া যায় যে বিড়ি আর বাংলা দুটো সমর্থক। কিন্তু প্রশ্ন হচ্ছে আপামর বাঙালিকে এটাকে মেনে নিত? উত্তর হচ্ছে না, অন্তত আমাদের মতো মানুষরা মানতে পারত না, সে যেই বলুক মানা যেত না। তাই কংগ্রেস এখানে যা করেছে তার ফলে কিন্তু ওই রাজ্যে মানে বিহারে যে ভোট আসছে তাতে কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে। আমি জানি এতক্ষণে হয়তো তেজস্বী যাদব ভাবছেন যে কি ভুল করেছি কংগ্রেসকে সাথে নিয়ে, এরা তো ডুববেই, সাথে আমাদেরও ডোবাবে। যেভাবে এই রাজ্যে কংগ্রেসকে সাথে নিয়ে সিপিএম ডুবেই গেছে, মানে मैं तो डूबा सनम लेकिन तुझको लेके, তো সেই জায়গায় চলে গেছে কংগ্রেস আর সিপিএম এর জোটি এখানে। আর ঠিক একইভাবে কিন্তু বিহারেও কংগ্রেসকে জড়িয়ে ধরে দুজনেই তলিয়ে যাচ্ছে আরজেডি। অর্থাৎ আরজেডি ভেবেছিল কংগ্রেসকে নিয়ে উঠবে, যেমন এখানে সিপিএম ভেবেছে কংগ্রেসকে নিয়ে উঠবে,
দুজনেই ডুবে গেছে, এখানে ঠিক একইভাবে কংগ্রেসকে জড়িয়ে ধরে আরজেডিও ডুবছে। তো এই জায়গায় চলে গেছে বিহারে। তো বিহারের ভোটের আগে এই যে ব্যাপারটা সামনে এসছে, এর ফলে আপনার কি মনে হয় এর ফলে প্রভাব কি পড়বে বিহারের ভোটে, নাকি আপনার মনে হচ্ছে না কোনো প্রভাবই পড়বে না? অর্থাৎ বিহারের মানুষজন এই অপমানটাকে হজম করে নেবেন এবং নিয়ে তারা বিজেপির বিরুদ্ধে এবং নীতিশ কুমারের বিরুদ্ধে ভোট দেবে। কি ভাবছেন আপনি? এরপরেও কি মানুষ আবার এই কংগ্রেসকে ভোট দেবে, নাকি তার দোসর থাকা আরজেডিকে ভোট দেবে? জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। ভালো থাকুন, মাথা উঁচু করে বাঁচুন, এটাই চাইবো। আজকে শিক্ষক দিবসের দিন সব শিক্ষককে আমার প্রণাম, এবং যে সমস্ত যোগ্য শিক্ষকরা আজকে বঞ্চিত হয়েছেন তাদের কাছে, তাদের মা বাবার কাছে আমার প্রণাম রইল। কারণ দুর্ভাগ্য আমাদের যে আমরা এই রাজ্যে এমন একটা সরকারের আন্ডারে রয়েছি যেখানে যোগ্যতা সম্পন্ন মানুষরা, শিক্ষকরা আজকে বঞ্চিত হয়েছেন। ক্ষমা করবেন আমাদের, এই সরকার যতক্ষণ না বদল হচ্ছে ততক্ষণ ক্ষমা করবেন আমাদের। শিক্ষক দিবসের দিন এটাই আমাদের অঙ্গীকার থাকা উচিত। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।